মাতি এখন ঢাকায় দখল দিচ্ছে। আরে এর চেয়ে দুঃখের আর কিছু নাই, আওয়ামী লীগের এর চেয়ে দুঃখের কিছু নাই। 14 বছর যে জামাত শিবিরে শ্বাস করছি। আরে তোরা তাড়াতাড়ি গ্লিসারিন লাগা চোখে, তোদের চোখে পানি নাই, লাগা লাগাইয়ে কান্না কর। শাহবাগে আসছে মাটি চাট, রাস্তার ধুলা চাট। আরে শালারা তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি, কত কাদের মোল্লারে ফাঁসি দিছি, আহারে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিছি, সাইদিরে জেলের মধ্যে মারছি, বাংলাদেশের সব আলেম ওলামা জেলে ঢুকাইছি। এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র 2টা তলাইছে, এইতেই কাইতেই গেছি। আহারে তোরা কোথায়? তাড়াতাড়ি আয় আলোর বলারা, তোরা কোথায়? আও না আয় আয়। আমাকে শেষ এই অবস্থা। আওয়ামী লীগ এখন সোহে পানি নাই, কান্দার অবস্থা নাই। আরে আওয়ামী লীগ তোরা এখন কোথায়? কি কবি এনে আয়, তোরা কি কবি এনে মানুষের কাছে কবি ডেকি, বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেখাবি কি? দেও হাসান ও কাদের রিয়া, এত খাইলি তোর পেট ভরি গেলে আর রাত তোরা সজাগ থাকবি কইলি? সারা রাত তোরা সজাগ থাকবি কই? তোরা সারা রাত তো আমরা বসে রইলাম, সারা রাত তোরা কোনো সজাগ রইলি না, প্যান্ডেল সাজাই বসে রইলাম, কত নাটক করলাম, মাইকটা নাইলাম, এখন মানু নাই কেন? রে আল্লাহ রে, তাড়াতাড়ি আয়, শেষ খেসাটা দে, দেখ পারো নাকি তাড়াতাড়ি। সর্বোচ্চ চেষ্টাটা কর। কত ধর্ম ব্যবসা করলাম, কত মিথ্যে চিত্তে কইলাম, কত মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম, কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম, কোনো কিছুতে কোনো লাভ হইল না। আরে তাড়াতাড়ি তোরা আয়। তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে? আমি এখন কান্না করা ছাড়া আর তার আমার উপায় নাই। আরে এই জামাত শিবিরের মানুষগুলো সব মারিয়া লাইছি, কোনো লাভ তো হইলো না। এই মানুষগুলো তো সব শালারা, সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাইছিল? মাটির মধ্যে ছিল না, বিল্ডিং এ ছিল না, টাওয়ারে ছিল না, পদ্মা ব্রিজের পিলারের লাগে লাগিয়েছিল। আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল। আরে আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে, মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল। ওরা সব ওই জায়গায় শেখ হাসিনা আজকে গেছি, আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গাতে মনে হয় সব মতিঝিল আর শাপলা চত্বর চলে আসছে। আরে কি উল্টা করলাম? এই টানেল বানাই লাভটা কি হয়েছে? টানেলের মধ্যে জামাত পলায়। এই পদ্মা সিরিজ বানাই লাভটা কি হয়েছে? পদ্মার মধ্যে জামাত পলায়। এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম, মিথ্যে চিত্তে কইয়ে টাকা পয়সা খাইলাম, সব জায়গায় জামাত শিবির পলাই। নাইলে জামাতগুলো ছিল কোথায়? জামাতগুলো এতদিন ছিল কোথায়? আরে বাবারা, তোমরা মিথ্যে বললে চলবে না। জামাতগুলো ছিল কোথায়? জামাত শিবির গুলো ওরা তো এতদিন হালার বলারা কোথায় ছিল? আজকে কেমনে ওরা আসলো, কিভাবে এখন ঢাকাটা দখল দিল? আমি তো কল্পনাও করতে পারি না। এত র্যাব সাজাইলাম, আজকের আনসার গুলারেও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম। ওদিকে পুলিশ আইলো, ওদিকে র্যাব আইলো, ওদিকে আহারে আল্লাহ রে আমাদের গোষ্ঠী শুদ্ধা সব আইসে নির্ঘুম রাত কাটাইছে। ওবায়দুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা, ঘুমাইতে পারে না। আরে হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কথা কইতে গেলে কষ্ট হয়। এই বেটা এত নির্ঘুম রাত কাটাইছে। আরে এই মানুষটা এরপরেও বাংলাদেশের দখলে এখন নিতে পারলা না। এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি হইবে? আরে এজন্যই তো আমাকে নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই দেশের কেউ কোনোদিন থাকতে পারবে না, 5 লাখ 10 লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে। এই ভয়তেই ওরা কইছে, ওরাই সত্যি কথা কইছে। ওরে হাসান, ওরে ওরে ওবায়দুল কাদের, তোরা এত মিথ্যে কথা কও কা? আমি হাসিনার লাগে। আরে আল্লাহ রে, তোরা মিথ্যে কও। ওই গ্রাম্যে যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায়, স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই, আমাদের হাতে আর থাকবে না কিছু, সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারণার ঠেলায় নাকি থাকতেই পারবে না। ওরাই সত্যি কথা কইছে। আরে তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে ঘুষ খাইছো, তোরা মিথ্যে মিথ্যে কথা কইয়ে কই টেন্ডারবাজি করছো, তোরা মিথ্যে কথা কইয়ে কই আমাদের দিয়ে ক্ষমতা নেছো, তোরা মিথ্যে কথা কইয়ে কইয়া আমারে ক্ষমতায় রেখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো। আরে আল্লাহ রে, তোরা এখন কেউ নাই পাশে, সারা রাত সজাগ থাকবি কইলি, লাখ লাখ লোক আইবি কইলি। তোরা যদি দরখাস্ত করার সময় লেখলি যে আরোই লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করবো, এখন দেখি গুণ্যে সাংবাদিকে কইছে 72 জন 73 জন, কেউ কইছে 90 জন, কেউ কয় 20 জন 30 জন। তোরা ব্যান হইতেছিলি কোথায়? ওরে কাদির রিয়া, ওরে হাসান মাহমুদ রিয়া, ওরে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। ওরে আমির হোসেন আমু, ওরে তোফায়েল আহমেদ, ওরে সারা দেশের ল্যাংডা গুলা, ওরে আওয়ামী লীগের সোট্টা গুলা, ওরে আওয়ামী লীগের ধর্ষণকারী, হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছো সবগুলো তাড়াতাড়ি আয়। তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম, তোদের কোনোভাবে, তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই, তোরে জেলের মধ্যে রাখি নাই, তোদেরকে কত ভালোবাসছি, তোদেরকে সবসময় আদর যত্ন করছি না। আরে তোরা এই কথাটা বুঝলি না, তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না। তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই, তোরা সবাই আমাদের দিয়ে চলে
চলে গেছে। আরে আল্লাহরে তাড়াতাড়ি আয় বেটা, তাড়াতাড়ি আয়। সন্ধ্যা পর্যন্ত যদি বাড়াইয়ে যায় তাইলে জামাত শিবিরের জ্বালায়, বিএনপির জ্বালায় থাকতে পারবো না। তাড়াতাড়ি তোরা চলে আয়, কারণ বাংলাদেশে তোরা যা করছো, যা খাইছো, আমার পোলায় তো এমনি বিদেশে আটকা পড়ছে, আমার পোলায় তো কোটি কোটি টাকা ডলার পাচার করছে। সজীবদের জয়ের কথা আর তোরা কইস না। সজীবদের জয় আসতে পারবে না, সে কোনোভাবে আমাদেরকে এখন উদ্ধার করতে পারবে না, কারণ ওর হাতে এখন আর কোনো ক্ষমতা নেই। আর পুতুলের জামাই সে তো পারবে না, সে তো বহু আগে বিদেশে আটকা পড়ছে, তোরা জানো না। এখন সে তো আর এক বেটার লাগে, তাই এই লিগে কথা কইস না। আমাদের অবস্থা বেতাল, এখন ওরা আইবে না। তোরা যারা আছো তোরা আয়, তোরা শুধুমাত্র আয়। তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি, একটু ঢাকা তাড়াতাড়ি, ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর। যদি জামাত শিবিরের এরকম দখল, এই শুনছি যে একদিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওইদিকে, আবার শুনছি যে আরামবাগ দিয়ে হেরা নাকি আর এক মতিঝিল আটকাই ফেলাইছে। শুনতে আসি যে একদিকে অনুমতি দিনে আর একদিকে দিয়ে হেরা মাইক মুইক টানাই সব ফেলাই দিতেছে। আবার দেখি যে মাইক টানাইছে, ওদিকে আমরা পুলিশ দাবার দিছি শুনি যে আর এক জায়গায় দিয়ে বলে 50,000 লোক ঢুকে পড়ছে। আবার আমরা পিছনে শুনতে আসি জামাত শিবির বলে 15 লক্ষ লোক লইয়া 10টা পয়েন্টে খাড়াইয়ে রয়েছে। ওরে মা গরে মা, তোরা তাড়াতাড়ি আয়, হাসান মাহমুদ যে বইয়ে রয়েছ কা, এত চাপা সারো, এত কিছু করো, এখন কোথায় গেছো তোরা? তাড়াতাড়ি আয়, রাত শেষ হয়ে যাইবে, দিন শেষ হয়ে গেছে। আজকে তো বিএনপি জামাতের জ্বালায় ঢাকা থাকা যাইবে না। আরে তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে? 10ই ডিসেম্বর দেখাইছি না ওদেরকে, গরুরাটে পাঠাইছিলাম না, গুল্লি করছিলাম, নাটক করছিলাম, কালকে রাইতেও তো আমি ডিবি হারুন্যা কত উপকার করলাম, কত নাটক করলাম। ওই যে কি বলে ছোট ছোট বোম সাজাইয়া সেইগুলা মারিয়ে তারপরে 200 মানুষ গ্রেপ্তার করলাম, কই এরপর তো কোনো লাভ হইলে না। কিন্তু কারণটা কি জনগণ এত দাঁড়াই গেছে কা? জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি, আসলে কি হয়ে গেছে, কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা যাব কোথায়? আরে হাসান তাড়াতাড়ি আয়, আরে মাসুদ তাড়াতাড়ি আয়, আরে আমির হোসেন, আমু তোফায়েল, তোরা যে যেতে আছো তাড়াতাড়ি আয়। গত 10ই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা, সেখানে গরুরাটে পাঠাই দিছি, কত কিছু কইছি সংসদে, তোদেরকে কত কথা কইলাম আমি। শেখ হাসিনা বক্তৃতা দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক, তোদের কোনো সমস্যা নাই। 10ই ডিসেম্বর যেভাবে ফালাই দিছি, 28 অক্টোবরও তোদেরকে ফালাই দিব। আরে এত লগি বইটা দিয়ে 2006 সালে এত কাম করলাম, এত আকাম করলাম, আজকে তোরা কেউ নাই। আজকে এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি? সেই সময় তোরা ছিলি আহারে ফেসিস্ট। আমি এই ফেসিস্ট হাসিনা থাকিয়া ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই, কত পড়াইতে চাই, কত ভালো রাখতে চাই, তোরা এখন কোথায় পলাই গেছো? তাড়াতাড়ি আয়। আরে অবস্থাটা তোরা জানো না, সেই 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকেও রাত্রে নাটক করতে চাইছি, কিন্তু পারি না। আমেরিকা ক্যামেরা ধরে বই রয়েছে। আরে পারি না। অস্ট্রেলিয়ার ওই সংবিধানে সংসদে ওরা সংসদ সদস্যরা বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে। ওদিকে আমাদের র্যাবের উপরে স্যাংশন আসছে, পুলিশের উপরে আসছে, আমার বাচ্চা কাচ্চা নাকি গেদু মেদু সব পাঠাই দেবে দেশ দিয়ে বিদেশ দেওয়ার। সারে আল্লাহ রে, আমরা সব কিছু চাইছিলাম তো ম্যাডাম, সব চাইছি, কিন্তু কোনো কাজ করতে পারি নাই। আমরা ওদিকে চাইছিলাম যে ওরা এদেশের নাগরিকই না, এটা বলতে চাইছিলাম, কিন্তু দেখতেছি ওদের পাসপোর্ট আছে, ওদের ভিসা আছে, ওদের আবার কি বলে জন্ম সনদ আছে, ওরা আবার এদেশের নাগরিক। আবার দেখতে আছি ওদের আইন আছে, আদালত আছে, পুলিশ আছে। এতদিন শুনছি যে জামাত শিবিরের বিরুদ্ধে নাকি আমেরিকা সহ বিভিন্ন দেশ, আর আজকে দেখতে আছি কি সবাই মিললে ওদের পিছনে তৈল দেয়, ওদেরকে এখন সম্মান করে, ওদেরকে মাঠে নামতে কয়। ওদের এত শক্তি নাইলে পাইলো কোথায় দেয়া? আজকে রাইতে যে ওরা আইবে এটা তো আমরা বুঝি না, আমরা তো বুঝছি এই মনে হয় 2013 সালের আমরা সেই কি বানাই ফেলামু, আমরা সেই শাহবাগ বানামু, কিন্তু সেটা তো পারলাম না। এই অবস্থার মধ্যে কেমনে যাইবে? ওরে হাসান, ওরে মাসুদ তাড়াতাড়ি আয়, ওরে আমির হোসেন আমু, ওরে তোফায়েল আহমেদ, ওরে সাজেদা, ওরে কেটা কোথায় আছো? তাড়াতাড়ি আয়। ও কাদের কোথায়? তাড়াতাড়ি আসো। ঢাকা তো সব দখল হয়ে গেল। ঢাকার রাজপথ, অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল। সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির, এত মারলাম, এত হত্যা করলাম, এত গুম করলাম, কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে। এই মানুষগুলা সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো। আমরা এত র্যাব সাজালাম, আমরা এত গুন্ডা সাজালাম, আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম, কত অনুষ্ঠান করলাম, কত সামাজিকভাবে কত কিছু করলাম, কত প্রতিবাদ সমাবেশ করলাম, কিন্তু এই শিবিরগুলো কোথায় লুকাইছিল? এই বিএনপি কোথায় লুকিয়েছিল? এই ধানের শীষের লোকেরা কোথায় ছিল? খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না, অমুক হয় না, তমুক হয় না, কত কিছু আমরা বলে বেড়ালাম। ওই কাদের, এ গনি, এ হাসান, কি অবস্থা হয়েছে দেখো দেখো। আজকের বাংলাদেশে সব জামাত শিবির আবার বিএনপি হেফাজত সব দখল নিয়ে নেছে। মাত্র তারা 2টা দল আসছে, বাকিগুলো এখনো কিন্তু ওয়েটিং জোনে আছে। ও কাদের, ও হাসান মাহমুদ, কি অবস্থা হইবে আমাদের বলো? তোমরা শুধু মুখে মুখে জারি নেছো, তুমি শুধু শেখ হাসিনারে বুঝানোর জন্য বলছো, টেন্ডারবাজি করার জন্য বলছো, দলবাজি করছো, কানারা, লুলারা, ল্যাংরারা। এখন দেখো না কেন
এখন আসো না কেন? এখন শেখ হাসিনার পাশে কেউ নাই কেন? 15ই আগস্টের মতো ভয়াবহ অবস্থা কি আবার শুরু হইলো নাকি? ও কাদের, ও হাসান মাহমুদ, কি তোমাদের অবস্থা কি? এখনো ঘুমাও? ঘুমাইলে চলবে? সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল জামাত শিবিরের তাড়নায়। তো এখন কোনো জায়গায় মতিঝিল থেকে শুরু করে শাপলা চত্বর কোনো জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না। ও কাদের, ও হাসান মাহমুদ, বিএনপির যন্ত্রণায় তো নয়াপল্টনের আশেপাশ তো দূরের কথা, ঢাকার 10 কিলোমিটার বর্গ মাইলের মধ্যে কোনো মানুষজন ছাড়া আর কোনো আমাদের লোক দেখা যাচ্ছে না। ও কাদের, ও হাসান মাহমুদ, এত ঘুষ দিলাম, এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, এত কিছু দিলাম, এত অর্জন করালাম, এত পদ্মা সেতুর দুর্নীতি করলাম, টাকা পয়সাগুলো তোদেরকে সব দিলাম, আমার ছেলে সজীবজের জয় পর্যন্ত দুর্নীতি করে তোদের কারণে বিদেশে এখন আটকা। ও কাদের, ও হাসান মাহমুদ, এখন তোদের অবস্থা কি? তোরা এখনো জনসভায় আসো না? তোরা এখনো বসে আছো? তোরা নির্ঘুম রাত কাটাবি? 27 তারিখ নাকি সারা বাংলাদেশ তোরা দখল দিয়ে বসে থাকবি? ও কাদের, ও হাসান মাহমুদ, ও শামীম ওসমান, তোমাদের ঝাড়িঝুড়ি কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। শান্তি সমাবেশে মানুষ নাই, বিরিয়ানি দেবো, বিরিয়ানির মানুষ নাই, খাবার দেবো, খাবারের মানুষ নাই। আরে কি যে এক অবস্থা, এখন কোনো মানুষ পাই না, টাকা দেবো, পয়সা দেবো, তা নেওয়ারও মানুষ নাই। ও কাদের, ও হাসান মাহমুদ, কি অবস্থাটা হবে আমাদের? এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে? নির্বাচন আসছে না, নির্বাচনে অবৈধভাবে 2008-এর মতো, 14-এর মতো, 18-এর মতো আসতে হবে না? ও কাদের, ও হাসান মাহমুদ, তাড়াতাড়ি আও, আবারও নতুন নতুন ডলার দেওয়ার চেষ্টা করবো। তোরা আয়, তোরা আমাদের কথা শোন। হাসিনা কান্নাকাটি করছে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্তে, ওদের জন্য এখন হাহাকার চলছে, মানুষ নাই, রব নাই। আহারে, গতকালকের কি জানি বলে পুলিশের অফিসার বলেছিল যে জামাত ইসলাম বাংলাদেশে থাকতে পারবে না। ও কাদের, ও হাসান, ও গনি, তোদের কি অবস্থা? তোরা জামাতকে সারা বাংলাদেশ থেকে থাকতে দিবি না? গণতান্ত্রিকভাবে তারা এদেশের নাগরিকই না, তারা এদেশের জনগণই না, তো ওরা আবার এখন ঢাকায় ঢুকলো কেমনে? ও হাসান, ও কাদেররা, ও গনি, ও ও আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোরা কোথায়? তাড়াতাড়ি ঢাকায় আয়, ঢাকায় আয়, ঢাকায় আয়, তাড়াতাড়ি। বিরিয়ানি, আল্লাহর রাস্তায় বিরিয়ানি দেবো, তোদেরকে খেসুরি দেবো, তোদেরকে টাকা দেবো, তোদেরকে পয়সা দেবো, কিন্তু তোরা কেউ নাই। কেন নাই? তোরা পলাইলি কে? আহারে, পুলিশগুলো কতদিন পর্যন্ত বলছি তোরা পলাইলে সুবিধা পাবি, কিন্তু পলাইলে না। এখন যে কি অবস্থা, এখন কোথায় যাবো? বাংলাদেশে জায়গা নাই, অন্য কোনো দেশে জায়গা নাই, কোথায় যাব? ও কাদের, ও হাসান, ও গনি, কি অবস্থা হবে আমাদের? আমরা তো ভুল করে বসেছি। আমরা যদি জনগণের কথা শুনতাম, আমরা যদি জনগণের মতো কাজ করতাম, তাহলে বাংলাদেশের জনগণ আজকে আমাদেরকে গুরুত্ব দিত, কিন্তু আজকের সেই অবস্থা নাই। আমরা তো ভুল করে বসেছি। এখন কোথায় যাব? আওয়ামী লীগও তো নাই, আওয়ামী লীগ তো সব পালাইছে, ঢাকায় তো কোনো আওয়ামী লীগ নাই। গার্মেন্টসও মনে হয় আজকে বন্ধ, কোনো লোক তো পাইতেছি না, খুঁজে নিয়ে আসতেছি না, কোনো জায়গা থেকে কোনো মানুষ পাচ্ছি না। বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে আর আমাদের খালি প্যান্ডেল দেখাইতেছে। কই আমাদের নেতাকর্মী? কত শুনলাম, হাজার হাজার গাড়ি আসবে, বাড়ি আসবে, মানুষ আসবে, কেউ আসে না। যারা নমিনেশন নিবি, তোরা 15 বছর পর্যন্ত বাংলাদেশের এত কিছু দিলাম, এত কিছু খাইলি, অবৈধভাবে এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তোরা আজকে কোথায় পলাই গেলি? তোরা কই? এখনো আসো না কেন? আহারে, তোদের জন্য এত কিছু করলাম, তোরা এখন নাই। আর সমগ্র ঢাকা দখলে চলে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাত শিবির লইয়ে গেল। আহারে, এই দুঃখে ও শাহবাগ, ও ইমরান, তোরা কোথায়? সেই শাহবাগের আগের সেই মতো আবার তোরা নতুন করে একটা ফেলাক টেলাক লইয়ে নাম। এদেশে তো এখন আর ইস্যু টিস্যু বিক্রি করে কোনো লাভ হইতেছে না, যুদ্ধ প্রতি করে কোনো লাভ হইতেছে না। পত্রপত্রিকায় কত কিছু বললাম, এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ খারাপ, সবচেয়ে খারাপ হচ্ছে জামাত শিবির। এই